কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে নিখোঁজ পোস্টার চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, গত 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকে এলাকায় কিংবা পঞ্চায়েত কার্যালয়ে দেখা যাচ্ছে না। সম্প্রতি অনুষ্ঠিত গ্রাম সভার বৈঠকে উপপ্রধানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ে সরব হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। তাদের অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জবাব ও আর্থিক হিসেব জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তারা। গ্রামসভার বৈঠক শেষে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গেট এবং কালীবাজার এলাকায় হরিপদ মণ্ডলের ছবি সহ নিখোঁজ উপপ্রধান লেখা পোস্টার সাঁটানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপপ্রধানের সঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা আজকের এই পোস্টারটা দেখলাম যে হরিপদবাবু পঞ্চায়েতে আসেনি, পঞ্চায়েতের থেকে নিচ্ছে, কিন্তু আমরা চাইছি উনি পঞ্চায়েতে প্রত্যেক দিনের ন্যায় 10টা to 4টা আসুক এবং মানুষকে পরিষেবা দিক। মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই তো উনি উপপ্রধান হয়েছেন, কিন্তু উপপ্রধান থেকে উনি কেন আসছে না আমরা কিন্তু জানতে পারছি না। আর যে সমস্ত কাজগুলো আটকে রয়েছে সেই সমস্ত কাজগুলো সাধারণ মানুষও পরিষেবা পাচ্ছে না, আর উনিও আসছেন না। কারণ কি আমরা নিজের থেকেই কোনো বুঝে উঠতে পারছি না। তবে আমরা চাইছি, আমরা এই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ একজন ভোটার বা সাধারণ কর্মী হিসাবে আমরা চাইছি যে উনি পঞ্চায়েতে আসুক, পঞ্চায়েতে এসে নিজেদের কাজগুলো বুঝে নিক এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে জনসাধারণ রয়েছে তাদেরকে সেই পরিচালিত করুক এবং তাদের কাজগুলো যাতে সলভ করতে পারে। এই যে অন্নপূর্ণা যোজনা, তোমার এসসি কার্ডের বিষয়, অন্যান্য যাবতীয় যার যে পরিষেবাগুলো আসছে, কৃষক বন্ধু, এই যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে পরিচালিত হোক। আমরা গঙ্গাসাগরের অধিবাসী হয়ে দেখে আসছি 2011 সাল থেকে এখানে হরিপদ মণ্ডল অলিখিত পঞ্চায়েতের কর্তা। হঠাৎ করে 2026-এর 4 মে যখন পশ্চিমবাংলায় একটি ধর্মনিরপেক্ষ সরকার, রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা পেল, তারপর থেকে উনি পঞ্চায়েত থেকে নিখোঁজ। ঘটনাক্রমে আমরা যখন পঞ্চায়েতের লিজগুলো, যে খাল বিল পুকুর লিজ দেওয়া হয়, সেই লিজগুলোর খাতা আমরা দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি এখানে মারাত্মকভাবে একটি ঘুঘুর বাসা। একটা জায়গায় 10% টাকা দেওয়া হয়েছে, 15% টাকা দেওয়া হয়েছে, 20% টাকা দেওয়া হয়েছে, বাকি টাকাগুলো নেওয়া হয়নি। পঞ্চায়েত পার্টির নেতা হিসাবে কাউকে গিফট দেওয়া হয়েছে এবং কোনো লিজ হোল্ডার তারা আবার বলছেন 4 লক্ষ টাকার ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পঞ্চায়েতে জমা দেখছি, বাকি টাকা বলছেন যে আমরা হরিপদ মণ্ডলকে দিয়ে দিচ্ছি, কিন্তু হরিপদ মণ্ডলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং পঞ্চায়েতে একজন উপপ্রধান না থাকার দরুন পঞ্চায়েতের অচলাবস্থা তৈরি হয়েছে। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে আপনারা পঞ্চায়েতে আসুন এবং মানুষকে পরিষেবা দিন, কারণ আপনি জনপ্রতিনিধি। যার কারণে আমরা নিখোঁজ পোস্টারটা লাগাচ্ছি। আসছে না, কি কারণে আসছে না কিছু কি জানেন? এটা তো আমি বলতে পারবো না ওনার কি কারণ। আমি প্রথমে আসছিলাম না, জনসাধারণের কথা ভেবেই আমি আসছি। পঞ্চায়েতটা চালিত যাতে থাকে, জনগণ যাতে পরিষেবা পায় সেই চেষ্টাই করছি। উনি না আসার কারণে বেশ কিছু কাজও তো থমকে যেতে পারছে। সেটা হয়তো সমস্যা হচ্ছে সময়, কিন্তু আমি চেষ্টা করছি কাজগুলো সময় মতো হওয়ার জন্য।